সময় এলাকার জমিদার হরিমোহন মিশ্র তার জমিদার বাড়িতে দুর্গাপূজা শুরু করেছিলেন ঘটা করে। আজ এই জমিদারের স্থাপন করা পুজো বর্তমানে সার্বজনীন হয়ে গিয়েছে। 131 বছর পেরিয়ে গিয়েছে এই পুজো। একসময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র জমিদারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারের আজিমগঞ্জ, বারসই, মণিহারি সহ বেশ কয়েকটি এলাকায়। মিশ্র জমিদারি শুরু করার বর্তমান সার্বজনীন পুজো কমিটির সদস্য রাজেশ চৌধুরী জানালেন, হরিমোহন মিশ্র দাপটে জমিদারের সঙ্গে সঙ্গে ছিলেন ধর্মপ্রিয়। সে সময় তাদের জমিদারির মধ্যে ভালুকা ছিল প্রধান অংশ, অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ছিল সদর। প্রায় 131 বছর আগে তখন এলাকায় ইংরেজ শাসন। সে সময় তার জমিদারি ভালুকার ফুলহর নদীর তীরে প্রায় 200 বিঘা জমির উপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির। 7 দিন ধরে চলত দুর্গাপূজাকে ঘিরে উৎসব অনুষ্ঠান। আমন্ত্রিত হতেন ইংরেজ সাহেবরাও। চলত গান বাজনা। কলকাতা থেকে আনা হতো যাত্রা পার্টি। হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে। চলত নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ। আমন্ত্রিত হতো সারা জমিদারের প্রজারা। 1964 সালের ফুলহরের ভাঙনে তলিয়ে যায় জমিদারের হরিমোহন মিশ্রের তৈরি করা দুর্গা মন্দির। তারপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায়। 1301 বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই দুর্গাপূজা প্রতিষ্ঠা করেন। আজও এই পুজো সর্বজনীন হয়ে গেলেও সাবেকি প্রতিমা এখনো বজায় রেখেছে বলে জানালেন রাজেশ বাবু। 159তম বছর চলছে এবছরটা, এবছর। হ্যাঁ, 1866 খ্রিস্টাব্দে আমাদের পুজো ফার্স্ট চালু হয়, বুঝতে পেরেছ? আমাদের গোলকবাবু তার 4টে পুত্র ছিল, তারা এই পুজোটা চালু করেছিল। তবে যতটুকুটা সম্ভব সেরকমভাবে আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি, যাতে না কোনো অসুবিধে না হয়। পুজোটা ঠিক মোটামুটি চালিয়ে রেখে দিয়েছি। সন্ধি পুজোতে হচ্ছে আগে এই যে গেটের যে দারোয়ান, হ্যাঁ, সেই দারোয়ান সন্ধি পূজা হতো, তখন সন্ধি পূজা স্টার্ট হওয়ার সময় বন্দুক দিয়ে স্টার্ট করিয়ে দিত, আর শেষ হলে আবার ফির বন্দুকে আওয়াজ দিয়ে এই সন্ধি পূজা সমাপ্ত করত। এবারে আপনার হচ্ছে ইংরেজ আমলে শুরু করেছিল। পরবর্তীকালে জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে মণ্ডলদের জমির সরকার অধিগ্রহণ করে না। এবার নির্দিষ্ট পরিমাণ জমিটা রাখতে হয়েছিল। তখন থেকে বৃত্ত বৈভব কমতে সেই জাঁকজমক হয় না, কিন্তু আমাদের প্রাচীন রীতি মেনে পুজোটা হয়। আর পুজোর একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কি, সপ্তমীর দিন যে আমাদের হোমটা জ্বালানো হয় সেটা কিন্তু নেওয়ানো হয় না। নেবার আগে কাঠের পর কাঠ দিয়ে জ্বালিয়ে রাখা হয়। দশমীর দিন শেষ সন্ধ্যায় আমাদের সেই হোমাগ্নিটা নেওয়ানো হয়।